থামো, ভিডিও স্কিপ করো না। আমি সাবস্ক্রাইব বলছি না এখনই, শুধু শোনো। গত সপ্তাহে আমি একটি চ্যালেঞ্জ করেছিলাম। রাত ৩টায় বাথরুমের আয়নায় ৫ মিনিট তাকিয়েছিলাম। এখন আমার বাথরুমের আয়না ভাঙা, আর প্রতি রাতে আমি শুনতে পাই কেউ ফিস করে, তুমি পালাবে না। আমি নয়ন, স্কুল টিচার। গল্পটা শুরু হয় এক ইন্টারনেট ট্রেন্ড দেখে, মিডনাইট মিরর চ্যালেঞ্জ। দাবি ছিল রাত ৩টায় আয়নায় তাকালে আয়নার ওপারের জগৎ দেখা যায়। ৯০% লোক ভিডিও বানিয়ে বলে কিছু হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি তারা মিথ্যে বলে, কারণ যা হয় তা পরে হয়। আমি ঠিক করলাম চ্যালেঞ্জ করব। শুক্রবার রাত ৩টা, আলো বন্ধ, মোমবাতি জ্বালালাম। ঘড়িতে ২টা ৫৮। আমি আয়নার সামনে দাঁড়ালাম। ৩টা বাজার সাথে সাথে আয়নায় আমার প্রতিবিম্ব ঘাড় ঘুরালো। আমি তো নড়িনি। প্রতিবিম্ব হেসে বলল, তুমি কেন এলে? এই আয়না জাদুর, এবার তুমিও আটকাবে। আমি চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে এলাম। দরজা বন্ধ করে দিলাম। সারা রাত ঘুমাইনি। সকালে বাথরুমে গিয়ে দেখি আয়নায় লেখা, আমি তোর অপেক্ষায় থাকব, কাল আবার আসব। আমি ভয়ে আয়না কাপড় দিয়ে ঢেকে দিলাম, কিন্তু দ্বিতীয় রাতে আয়না নিজে থেকে উন্মুক্ত হল। রাত ৩টা, আমি ঘুমিয়ে হঠাৎ শুনতে পেলাম বাথরুম থেকে জল পড়ার শব্দ। গিয়ে দেখি ট্যাপ খোলা, আয়নার সামনে একটি কালো কুয়াশা। কুয়াশাটা থেকে হাত বেরিয়ে এসে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম। হাতটা বলল, তুমি ভেবেছ চ্যালেঞ্জ শেষ? না, এটা শুরু। আজ তুমি আমার দাস। আমি নিজেকে সামলে নিয়ে লবণ ছুঁড়ে মারলাম কুয়াশার দিকে। কুয়াশা সরে গেল, কিন্তু আয়নায় দেখা গেল আমি নিজেই সেই কালো হাত। আমার হাত থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি আয়না ভাঙার চেষ্টা করলাম। আয়না ভাঙল না, বরং আয়নার প্রতিবিম্ব বলল, আয়না তোর ঘরের বাইরে, ভেতরটা আমার জগৎ। এখন তুই ভাঙতে চাইলেও পারবি না। তৃতীয় রাতে আমি আর অপেক্ষা করিনি। পুরনো বাসায় চলে গেলাম, মায়ের কাছে। কিন্তু মায়ের বাথরুমের আয়নাতেও একই ঘটনা। তখন বুঝলাম ভূতটা আমার সঙ্গে লেগে আছে। যে আয়নার সামনে যাই সেখানেই ও হাজির। আমি সিদ্ধান্ত নিলাম, ১ বছর আয়নার দিকেই তাকাবো না। ১ বছর পর আজ এই ভিডিও বানাচ্ছি। আমি আয়নার দিকে না তাকিয়ে রেকর্ড করছি, কিন্তু আমার পাশের দেয়ালে একটি ছোট আয়না আছে। সেদিকে তাকালেই দেখি আয়নায় আমি নেই, বরং সেই কালো কুয়াশা। আর কুয়াশা হাত বাড়িয়ে বলছে, সাবস্ক্রাইব বাটন চাপো, না চাপলে আমি বেরিয়ে আসব। আমি আজই তোমাদের বলছি, এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছ বলে তুমি বিপদে পড়োনি, কিন্তু শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটন চাপো, তাহলে হয়তো ও আমাকে ছেড়ে তোমার কাছে চলে যাবে। আরে, তোমার ফোনের স্ক্রিনে আমার ছায়া দেখছো? ঘুরে দেখো, তোমার পেছনে কে দাঁড়িয়ে। আমি আয়নার সামনে ফিরে গেলাম। এবার চোখ বন্ধ করে ৫ মিনিট দাঁড়িয়ে রইলাম। চোখ খুলে দেখি আয়নায় আমি আছি, কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে আছে একটি ছোট মেয়ে। তার চোখ লাল। মেয়েটা ফিসফিস করে বলল, আমি এই আয়নায় ১০ বছর ধরে আছি, তুমি আমার খেলার সাথী হবে? আমি না বলে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। মেয়েটি আয়না থেকে বেরিয়ে এসে আমার পায়ে ধরা দিল। তার হাত বরফের মতো ঠান্ডা। আমি জিজ্ঞেস করলাম, তুই কে? মেয়েটি বলল, আমি ওই বাচ্চা যে
10 বছর আগে এই বাথরুমে মারা গিয়েছিল। আমার মা আমাকে আয়নার সামনে রেখে গিয়েছিল। এখন আমি কাউকে ছাড়ি না। আমি মেয়েটির হাত ছাড়িয়ে বাইরে এলাম। বাসা বদল করলাম। নতুন বাসায় বাথরুমের আয়না ছিল না, কিন্তু রাতে শুনতে পাই প্লাম্বিং পাইপের ভেতর থেকে ফিসফিসানি। আমি পাইপের ভেতর দিয়েও যেতে পারি। তুমি পালাবে কোথায়? আমি আবার পালালাম। এবার গ্রামের বাড়ি। সেখানে পুরনো একটি আয়না ছিল। সেটা এড়িয়ে চললাম। কিন্তু একদিন দেখি সেই আয়নায় আমার প্রতিবিম্ব নেই, বরং মেয়েটি দাঁড়িয়ে। সে বলল, তুমি কষ্ট দিয়েছ আমাকে, এখন তুমি আমার জায়গায় আয়নায় বসো, আর আমি তোমার হয়ে বাইরে থাকব। আমি রাজি না হয়ে তেল দিয়ে আয়না মুছে দিলাম। আয়না কাচের মতো পরিষ্কার হলো, কিন্তু তাতে লেখা ফুটে উঠল, যদি তুমি চাও যে আমি চলে যাই, তবে এই ভিডিও দেখা প্রতিটি দর্শককে বলো আমার নাম 3 বার বলতে, তাহলে আমি ওদের কাছে চলে যাব। আমি ভয় পাচ্ছি, কারণ এখন যদি তুমি আমার কথা শুনে থাকো, তাহলে মেয়েটি হয়তো তোমার আয়নায় চলে যাবে। তবু আমি বলছি, দয়া করে কমেন্টে মা আমাকে ক্ষমা করো লিখে দাও, তাহলে ওর রাগ কমবে। শেষ রাতে আমি স্বপ্ন দেখলাম। মেয়েটি স্বপ্নে এসে বলল, তোমার দর্শকরা যদি আমার নাম না বলে, তাহলে কাল থেকেই আমি তোমার সাথে থাকব। তুমি আর কখনো আয়নায় নিজের মুখ দেখতে পাবে না, শুধু আমার মুখ দেখবে। আমি জেগে উঠে ফোন চালু করলাম। দেখি ফোনের ক্যামেরা নিজে থেকে খোলা, আর সেখানে আমি নই, সেই মেয়েটি আমার বিছানায় শুয়ে আছে। আমি এই ভিডিও রেকর্ড করছি শেষবারের মতো। বিশ্বাস করো বা না করো, এখন আমার পেছনের আয়নায় মেয়েটি দাঁড়িয়ে। সে ফিসফিস করছে, তাদের বলে দাও আজ রাত 3টায় তোমাদের বাথরুমের আয়নায় তাকাবে না। তাকালে আমাকে দেখবে, আর আমাকে দেখলেই আমি তোমাদের ঘরে চলে যাব। দর্শক, এবার সাবস্ক্রাইব করা ছাড়া উপায় নেই, কারণ সাবস্ক্রাইব করলেই ওর শক্তি কমে যায়। আমি জানি না এটা সত্যি নাকি মিথ্যে, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার তোমার বাথরুমের আয়না চেক করে নিও। যদি কোনো ছোট মেয়ের ছায়া দেখো, তাহলে দ্রুত এই ভিডিওর লিংক শেয়ার করে দিও, তাহলে ও চলে যাবে অন্য কারো কাছে। আমি আর না বললেই নয়, এখন ও আমার গলা টিপে ধরেছে। আমি শেষ করে দিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলো না।